যখন ভগবান রামচন্দ্র বনবাসে যাচ্ছেন তখন লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ তুমি আমার বাবা মাকে দেখো, আমি তো বনে চলে যাচ্ছি। কিন্তু লক্ষ্মণ বললেন, রাত তুমি আমাকে কোথায় কার জন্য রেখে যাচ্ছ, কার কাছে রেখে যাচ্ছ? তুমি কি জানো না যে আমার বাবাও তুমি, আমার মাও তুমি? রামচন্দ্র বললেন, তো সবাই বলে। লক্ষ্মণ বললেন, সবাই বলে আর আমিও বলি। অন্তর্জামী ভগবান আমার লক্ষ্মণের মনোভাব করতে পারলেন এবং লক্ষ্মণকে সাথে নিয়ে গেলেন। আমাদের প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য থাকা উচিত। অ্যাকচুয়ালি আমাদের এরকম দশা কেন জানেন তো? কারণ আমাদের কোনো লক্ষ্য নেই। প্রত্যেকের লক্ষ্য একটাই আছে, কি করে সংসারটাকে আমি আরো বড় লোক হবো, কি করে ছেলেকে একটা থেকে দুটো বাড়ি করে দেব, কি করে মেয়েগুলোকে বিয়ে দিব, কি করে নাতি বুদ্ধিকে সুখে করবো। লক্ষ্য তো জীবনে একটাই। আর সবার শেষে এসে যদি আপনার জীবনের লক্ষ্য একটাই কৃষ্ণ প্রাপ্তি, তবে আপনাকে বাকি সব আছে। কোনো কথাতে নাম বলা যাবে না, করে আমাকে ঘোরানো। আগে বলতে পারতাম, এখন তো আমারই লোক হয়ে গেছে, যেটা বলা যাবে না। তো কোনো একটা কথা প্রসঙ্গে আমি বললাম, একজন আমাকে দেখাচ্ছে, ফটো দেখাচ্ছে, দেখো ওরা নিজে আবৃত্তি করেছে, দেখুন আপনার বাবা আবৃত্তি করেছে, তো তাই তো ঠিক দিচ্ছ না। আমি বলছি সব কি আনন্দ দেখো, আমি একেবারে বলছিলাম মজা করে, মানে মেয়ে বউয়ের কথা শুনতে কত আনন্দ দেখো। মহারাজের কথা শুনে মুখে ভালো হয়ে যায়, মহারাজ এই আসলো, ওদের চাইবে, আমার কিছু চাই না, মহারাজ মানে কিছু চাই না। তো তখন একজন বলছে যে এটা তো স্বাভাবিক কথা, কিন্তু আগে তো মেয়ের কথা বউয়ের কথা আগে হবে, তবে তো পরে সর্বনাশ বলে কিনে পারে। আগে মেয়ের কথা হবে, আগে বউয়ের কথা হবে, তারপরে ভগবানের কথা। তার জন্যই আমাদের এই ঠিক কথা নয়। ওটা অবশ্যই ওটা দায়িত্ব, আপনার দায়িত্ব আর কর্তব্য এক কথা নয়, এটা আপনার কর্তব্য। কিসের কর্তব্য? যে এই শরীরটা ভগবান করে ভারত মানব তার পায়, অনেক ভাগ্যের ফলে এই শরীরটা ভগবান আমায় দিয়েছে, এই শরীরটা সার্থক করা আমার কর্তব্য। কিন্তু দৈবাৎ অঘটনে যার সাথে আবদ্ধ হয়ে গেছি, বা যে আমার ঘরে এসেছে, তাকেও তো রুটি দিতে হবে, তাই এটা আমার দায়িত্ব। এবং তার জন্য যদি ভুল না হয় আপনাদের, তার জন্য ভাগবত আপনার সঞ্চিত অর্থের 5টা ভাগ করে দিয়েছে। ভাগবত করবে, আপনি তো কিছু করেন না, শুনলেও তো সব ছেড়ে দেবে। আপনার উপার্জনের অর্থকে 5 ভাগ করা আছে। 1 ভাগ আপনার, 1 ভাগ আপনার আত্মীয় স্বজন পরিজনের, 1 ভাগ আপনার ছেলেমেয়ের, 1 ভাগ এই সমাজের, আর 1 ভাগ সদগুরু বৈষ্ণব ভগবানের জন্য। 5টা ভাগ করা আছে। কিন্তু আপনি তো যতটুকু কিছু নিয়ে এসেছে, এখান থেকে নিয়েছে। এখান দেখো, পাখি দেখেছেন তো? পাখি বাসা করে, আমার জানালাতে পাখি বাসা করে, কাকের বাসা যাচ্ছে, তার বাচ্চাদের খুব বড় করি। ছোট্ট বাচ্চাটা যখন ফুটে পাখি, সেই কাক কোথায় ঘুরে